মামনি কি হয়েছে? আসতে বাধ্য হলাম ঋতুরাজ। মামা ফাইনালি তুমি আমাকে দেখতে এসেছো। বাট মামা তুমি তো হসপিটালে গিয়েছিলে, কিন্তু একবারও তো আমার সঙ্গে দেখা করলে না। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি বলে যে তোমার কোনো অসুবিধা হয়েছে তা তো নয় মা। যা তোমাকে বাঁচানোর কথা ছিল তিনি ঠিকই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আসলে একটা খবর দেওয়ার ছিল, মানে আমাদের অঙ্কুশ দাকে। মুন্নি তুমি বলো না। আমার দাদাভাইকে সকালবেলা থেকে পাওয়া যাচ্ছে না। হি ইজ মিসিং। মিসিং ঠিক বলবো না, নিজে লিখেই বাড়ি থেকে চলে গেছে। হি ইজ লিভিং। সে আর ফিরবে না। সে কি কথা, কেন? ও মা, সে কি? এই তো সবে বিয়ে হলো, এত সুন্দর সংসার আমরা নিজে গিয়ে দেখে এসেছি। তো কি হলো, হঠাৎ সব ছেড়ে চলে গেল? আর আমি তো শুনলাম যে ও রেশমিকে রক্ত দিয়ে বাঁচালো। কেন গেছে তা তো আমি জানি। থ্যাংক গড গেছে। কিন্তু লিখে রেখে গেছে কেন বুদ্ধি? কোনো ঝামেলা হয়েছিল? ছোট মা ও এমন একটা মানুষ যার সঙ্গে কারোর কোনো ঝামেলা হতে পারে না। ঝামেলা কিছু হয়নি, আমরা আসলে এখানে এসছি জানতে যে এখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা ওর চলে যাওয়ার। ঠিক বুঝতে পারছি না, মানে উনি তো এই বাড়িতে আসেননি। কোথাও একটা আশা ছিল জানো তো মনের মধ্যে, এখানে এলে হয়তো অঙ্কুশকে খুঁজে পাবো, এখানে হয়তো ও এসেছে। কাল তো রেশমির কাছেও গেছিল, রেশমিকে তো ওই রক্ত দিয়ে বাঁচিয়েছে। মাম্মা একটা কথা বলবো? মানে বারবার এভাবে কেন বলছো বলো তো সবাই মিলে? মানে আমি তো ওনাকে বলিনি না যে আমাকে ব্লাডটা দিন, আমি তো ওনাকে বলিও নি যে আমাকে বাঁচান। উনি যদি বাঁচান আমাকে, আমি কি করতে পারি বলো? না না, তুমি কি বা করবে? কৃতজ্ঞ থাকবে। ও কৃতজ্ঞতা বলে এই শব্দটা তো তোমার অভিধানে আবার নেই। আমি তোমার মা, তো মা হিসেবে আমি কৃতজ্ঞ থাকবো। আর কি করতে পারি বলো তোমার জন্য? তুমি তাহলে আমাকে মেয়ে বলে স্বীকার করছো, তাই তো মাম্মা? স্বীকার করি বা না করি, যে পরিচয়টা আছে সেটা তো আর অস্বীকার করে ছুঁড়ে ফেলে দিতে পারি না, তাই না? দেখো রেশমি, আমি এই কথাগুলো বলার জন্য কিন্তু এখানে আসিনি। শুধু তোমার থেকে জানতে চাইছি, যদি তুমি কিছু জেনে থাকো অস্বীকার করো না, সবটা বলো আমাকে। মাম্মা তুমি কি জানার কথা বলছো? আর আমি কি করেই বা কিছু জানবো? আমি তো অসুস্থ ছিলাম, তাই না মাম্মা? তোমার সঙ্গে তোর কথা হয়েছিল, ও তো তোমাকে দেখতে গিয়েছিল হসপিটালে। কি কথা হয়েছিল আমি এটাই জানতে চাইছি রেশমি, সত্যিটা আমাকে বলে দাও। মামা ওয়েট ওয়েট, মানে এরকম এক্সাইটেড হয়ে যেও না। মামা তুমি আমাকেও সন্দেহ করছো? কেন ভাবে আমাকে সন্দেহ করছো? কেউই আমার সন্দেহের তালিকার বাইরে নয়। ইনফ্যাক্ট আমি নিজেও নিজের সন্দেহের তালিকার বাইরে নই রেশমি। আমি ভালোভাবে জানতে চাইছি রেশমি। রেশমি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, যদি অঙ্কুশের সঙ্গে তোমার কোনো কথা হয়ে থাকে, যদি তুমি অঙ্কুশকে কিছু বলে থাকো যার জন্য ও আজ চলে যেতে বাধ্য হয়েছে, সত্যিটা বলে দাও রেশমি। আমাদের বদ্ধমূল ধারণা যে বড়দা এই জন্যই চলে গেছে। তাই বদ্ধমূল ধারণাটি তোমার হলো কি করে? কদিন চেনো যে এত বড় বড় কথা বলছো? কি হচ্ছে নাকি? বুবলু, তোমার সামনে তোমার স্ত্রীকে ওরা যা খুশি তাই বলে যাচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে, অপমান করছে, তুমি চুপ করে আছো, সেই জন্য আমাকে তোমার হয়ে ফাইট করতে হচ্ছে।
ওর মায়ের শ্বশুর বাড়ির লোকেদের এত বড় অডাসিটি, আমার সামনে আমার বাড়িতে ঢুকে এসে আমার নাত বউয়ের উপর চোটপাট করছে। আপনার কথাটা সংশোধন করুন। আমি ওর মা নই। জন্ম দিলে যেমন মা হওয়া যায় না, তেমন পালন করলেও যে মা হওয়া যায় এই কথাটাও সত্যি নয়। কথাগুলো না সব ক্ষেত্রে সত্যি নয়, সুতরাং মা শব্দটা অন্তত ওর ক্ষেত্রে ব্যবহার করবেন না। মাম্মাম তুমি তো একটু আগেই বললে যে তুমি আমার মা, বললে তো। বারবার চেষ্টা করি তোমাকে মেয়ে ভাববার, কিন্তু তোমার আচরণ আমাকে বাধ্য করে। থাক রেশমি, তুমি অসুস্থ ছিলে, তুমি সুস্থ হয়েছো এখন। আমি এমন কোনো কথা বলতে চাই না যে তুমি উত্তেজিত হও। উত্তেজিত করতে চাও না, চাও না বলে এভাবে আমার শ্বশুর বাড়িতে এসে আমার কোথাও শান্তি নেই, জানো তো মাম্মা। এই জন্যই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। আমি প্রথম দিনই তাহলে ঠিকই চিনেছিলাম একটা ক্রিমিনাল তো কাউকে শান্তি দেবে? দেবেন না, কাউকে উনি শান্তি দেবেন না। প্রত্যেকটা মানুষকে উনি শেষ করে তবেই ছাড়বেন, জাস্ট ফিনিশ করে দেবে। আসলে ওর তো এইটাই কাজ, তাই না? প্রত্যেকটা মেয়েকে ভোগ করা হয়ে গেলে তারপরে এভাবে চলে যায়। Shut up! Shut up! Shut up! আর একটা কথাও বলবে না তুমি। আরে যা সত্যি তাই তো বলেছে। না, কোনো সত্যি বলেনি। ও কতটুকু জানে ওর সম্পর্কে, আর তুমি ওকে সাহস দিচ্ছ ঠাকুরপো? সমস্ত মানুষ সারা জীবন কখনো এক থাকে না, সবাই নিজেকে পাল্টায়। তুমি এবার একটু নিজেকে পাল্টাও। ও যা করণীয় তা তো করবেই। আমার খারাপ লাগছে, আমার বাড়িতে যারা এসেছেন অতিথি হিসেবে তাদের আমি সম্মান দিতে পারছি না। বড় বউ, তুমি ওদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না 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 জেঠুমনি, আমি কোনো খাবারই আমার গলা দিয়ে নামবে না জেঠুমনি, যতক্ষণ না অঙ্কুশকে আমি খুঁজে পাচ্ছি। আমি কিচ্ছু খেতে পারবো না, আমি সেই মানসিক অবস্থাতেই নেই। না, আমি তো এটাই বুঝতে পারছি না যে ও যেখান থেকে যাই শুনে থাকুক তোকে না জানিয়ে চলে যাবে কেন? সেটা তোর ভুল। আমার সঙ্গে তো একবার কথা অন্তত বলতে পারতো। আমি রেশমির থেকে এটাই জানতে চাই, রেশমি তুমি আমাকে সত্যি করে বলো, অঙ্কুশের সঙ্গে তোমার কোনো কথা হয়েছিল কিনা? না, আমার সঙ্গে তো কোনো কথাই হয়নি। মানে উনি এসেছিলেন আমাকে উইশ করতে, আমি থ্যাঙ্কস জানিয়েছি, দ্যাটস ইট মাম্মা। আর ঋতুরাজ যেহেতু বলেছিল, আমাকে আগেই বলে দিয়েছিল যে উনি আমাকে ব্লাড দিয়েছেন, উনি আমাকে বাঁচিয়েছেন, এইটুকুই। রেশমি, যদি কোনো কথা হয়ে থাকে, যদি অভিমান বশত তুমি এটা বলেও থাকো যে আপনি আমার মায়ের জীবন থেকে সরে যান, তাহলেও কথাগুলো কিন্তু স্বীকার করো। তাহলে মামুনির সুবিধা হবে, না হলে কিন্তু মামুনি চিরকাল খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো খুঁজে যাবে। সেই খোঁজাটা আপনি খুঁজে ঠিকই পেয়ে যাবেন, কিন্তু অনেক সময় লাগবে। সেই জন্য বলছি, যদি এরকম কিছু হয়ে থাকে রেশমি, স্বীকার করো। কি আশ্চর্য ঋতুরাজ, মানে তুমিও কি বিশ্বাস করছো না কি যে আমি ওনাকে এমন কিছু বলেছি যে উনি চলে যেতে বাধ্য হয়েছেন? মানে কি সব? আমি বলতে বাধ্য হচ্ছি কারণ সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি প্রমাণ করার অভ্যেস তোমার আছে, সেটা আমি নিজের চোখের সামনে দেখেছি। আগে হলে হয়তো বিশ্বাস করতাম না, এই রিসেন্টলি কোর্টে যা দেখলাম তারপর থেকে আমি বিশ্বাস করছি। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ছেলেটা এত বড় বোকামি করলো কেন? আর গুড্ডিকে ছেড়ে চলে গেল কি করে বলো তো? সবই আমার কপাল ছোট মা। কখনো তো জীবনে সুখ সহ্য হয়নি না, অনেকেরই আমার সুখ সহ্য হয় না, হয়তো স্বয়ং ঈশ্বরেরই আমার সুখ সহ্য হয় না, তাই এরকম একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে। তবে আমি তোমাকে বলে রাখছি, আমি সবাইকে বলে যাচ্ছি, এত সহজে কিন্তু আমি হাল ছাড়বো না, এত সহজে কেউ আমাকে হারিয়ে দিতে পারবে না। বন্ধুত্বপূর্ণভাবেই তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম,
জানতে চেয়েছিলাম সত্যি তোমার সঙ্গে অঙ্কুশের কোনো কথা হয়েছে কিনা। তুমি কিন্তু স্বীকার করলে না রেশমি। তবে একটা কথা জেনে রেখো, আজ তুমি সত্যিটা আমাকে না বললেও একদিন না একদিন তবে সত্যিটা খুঁজে বের করবোই। মানে এখন কিছু বলতে গেলে তো আমাকে বানিয়ে বানিয়ে সবটা বলতে হবে, তাই না? সেটা যদি তুমি বিশ্বাস করো ঠিক আছে, তাহলে আমি তোমাকে বানিয়ে বানিয়ে বলছি, যে কথাগুলো হয়নি সেগুলোই তাহলে বলছে। गुड्डी गुड्डी